পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ ৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া যুদ্ধবিরতির পর দুই দেশ নিরপেক্ষ কোনো স্থানে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছে তিনি। এদিকে ভারতের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় তার দেশ নয়াদিল্লির সঙ্গে কথা বলতে প্রস্তুত। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আপাতত বন্ধ আছে দুই দেশের সংঘাত, চলছে যুদ্ধবিরতি। তবে থেমে নেই ভারত পাকিস্তানের কথার যুদ্ধ। এর মাঝেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেছেন যে যুদ্ধবিরতির মেয়াদ 18 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সিনেটে ইসহাক দার জানান, সামরিক যোগাযোগের মাধ্যমে যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। তবে দুই প্রতিবেশীর মধ্যে সমস্যা সমাধানের জন্য শেষ পর্যন্ত একটি রাজনৈতিক সংলাপ করতে হবে বলেও জানান তিনি। পাশাপাশি সতর্ক করে দিয়েছেন যে সিন্ধু জল চুক্তি অবৈধভাবে স্থগিতের মাধ্যমে পাকিস্তানের পানি আটকানোর যে কোনো প্রচেষ্টা যুদ্ধের পরিণতি হিসেবে বিবেচিত হবে। আমরা বিশ্বকে বলেছি যে আমরা একটি সম্মিলিত সংলাপ করব। একতরফাভাবে এটি সংশোধন বা বাতিল করা যাবে না। ভারত সিন্ধু জল চুক্তিকে নাশকতার অজুহাত হিসেবে পহেলগাম ঘটনাকে ব্যবহার করেছে। এদিকে পাঞ্জাব প্রদেশে কামরা বিমান ঘাঁটি সফর করতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় তার দেশ নয়াদিল্লির সঙ্গে কথা বলতে প্রস্তুত। এদিকে শেহবাজ শরীফ নিশ্চিত করেছেন, কাশ্মীরের পামপুর এলাকায় ভারতের আরেকটি যুদ্ধবিমান মিরাজ 2000 ভূপাতিত করা হয়েছিল। এই নিয়ে মোট 6টি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করল পাকিস্তান। একই দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেছেন। এক্সে দেওয়া পোস্টে জয়শঙ্কর বলেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় তালেবান সরকার নিন্দা জানানোয় তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মনিরুজ্জামান বাবু, ৭১।